সিআইডির এসপি শামীমার লোভে ঝুঁকিপূর্ণ 10 তলা ভবন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির বিশেষ পুলিশ সুপার শামীমা ইয়াসমিনের বিরুদ্ধে একটি 10 তলা ভবন ঝুঁকিপূর্ণ করার অভিযোগ উঠেছে। তার লোভের কারণে ওই ভবনকে লাল তালিকায় ফেলেছে রাজুক, এমন অভিযোগ ফ্ল্যাট মালিকদের। আমরা এখানে গত 8 বছর যাবৎ স্থায়ীভাবে বসবাস করছি। এখানে রাজুকের নকশা বহির্ভূত যে সমস্ত ভয়েডগুলি আছে সব অন্যায়ভাবে দখল করে অলরেডি নিয়ে নিচ্ছে। তার ভিতরে অনেক ঘটনাস্থল রাজধানীর সিদ্ধেশ্বরী রোডের 61/A হোল্ডিংয়ের কনকর্ড ম্যাগনোলিয়া ভবন। ভবনটির দ্বিতীয় ও পঞ্চম তলায় 2টি করে ফ্ল্যাট রয়েছে এসপি শামীমার। নকশা অনুযায়ী ভবনের ফ্ল্যাটে আলো বাতাস যাওয়ার জন্য রেখে দেওয়া ফাঁকা জায়গা দখল করে তিনি সেখানে রুম বানাচ্ছেন। এমনকি ভবনের মূল পিলার ভেঙে তিনি এ কাজ করছেন বলে জানান ফ্ল্যাট মালিক সমিতি। নকশা ভেঙে এসপি শামীমা ইচ্ছামতো রুম বানানোর কারণে ভবনের নিরাপত্তা ঝুঁকি বাড়ায় রাজুকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, অথরাইজড অফিসার, ইঞ্জিনিয়ার এবং ইন্সপেক্টর এই ভবন পরিদর্শন শেষে এটি ঝুঁকিপূর্ণ বলে রেড মার্ক দেন। এরপরও কক্ষ নির্মাণ করে যাচ্ছেন এসপি শামীমা। ভবনটি কাঠামোগতভাবে দুর্বল হয়ে পড়েছে এবং যে কোনো সময় ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা। ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান ঢাকা টাইমসকে বলেন, তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে কেনা স্বপ্নের ফ্ল্যাট এখন ঝুঁকিপূর্ণ। এসপি শামীমার কাছে নিরুপায় তারা। শামীমার কাছে গেলে তিনি পুলিশ দিয়ে গ্রেফতারের হুমকি দেন তাদের। বিষয় সেটা হলো যখন ওনার কাছে কোনো সার্ভিসের চাওয়া হয়, ওনার অবৈধ কাজে যদি আমরা বাধা দিতে কি করতেছেন, উনি বলে যে আমার সাথে কথা বলে সবগুলারে থানায় ঢুকে দিব, সবগুলা জেলের ভাত খাওয়া হচ্ছে। ইভেন গতকাল দুবার থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পায়নি ফ্ল্যাট মালিক সমিতি। শামীমার এসব কর্মকাণ্ড নিয়ে সিআইডি প্রধান, পুলিশ মহাপরিদর্শক, জননিরাপত্তা বিভাগের সচিব বরাবরও অভিযোগ দিয়েছেন তারা। অভিযোগ সূত্রে জানা যায়, রাজুকের অনুমোদিত নকশার বাইরে ফ্ল্যাটের আয়তন বাড়ানোর জন্য শামীমা ইয়াসমিন 2017 সাল থেকে 2-3 জন নির্মাণ শ্রমিক দিয়ে কাজ করছেন। তার এই অবৈধ কাজ বন্ধে 2022 সালে তাকে 2টি চিঠি দেয় রাজুক, যার অনুলিপি রমনা থানাকে দেওয়া হয়। নামে বেনামে 4টি ফ্ল্যাটের মালিক শামীমা 2019 সাল থেকে কোনো সার্ভিস চার্জ দেন না, যার পরিমাণ 17 লাখ টাকা। এছাড়া ভবনে ডিসেবল পার্ক, কমন স্পেস, ডায়েট সহ বিভিন্ন জায়গা জোরপূর্বক দখল করে রেখেছেন। ভবনে সিসিটিভির হার্ড ডিস্ক নিজ হেফাজতে নিয়ে তা নষ্ট করে দেন বলে অভিযোগ মালিক সমিতির। অভিযোগের বিষয়ে জানতে সরেজমিনে ওই ভবনে গেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেন এসপি শামীমা। তবে ফ্ল্যাট মালিক সমিতির অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।